Assalamu alaikum. Good morning, my dear students. Dear students, those who are in class 8, you can join with me because today I am going to present a class with you on behalf of Bhairav Online School. My dear learners, I hope that you are well by the grace of Almighty Allah, and I am also well. And as usual, I want to introduce with you. This is Mohammad Ashraful Alam, an assistant teacher of Aganagar Government Primary School, Bhairav Kishorganj. My dear learners, I welcome to all in my class with lovely and sweet flowers. Okay, dear learners, let's go to our topics. Dear learners, today I am going to teach you from your English grammar and composition book. Dear learners, today's topics is about transformation of sentence. How can we change exclamatory to assertive sentence? Okay, dear learners, I request you to everybody take your pen and notebook to write some things from this lesson. Okay, প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য তোমাদের এই ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বুক থেকে আমি একটি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি, যেই পাঠে তোমাদের সাথে আলোচনা করব যে আজকে এক্সক্লামেটরি সেন্টেন্স টু অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে আমরা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে, তাই না? তারপর আমি বলছি, এক্সক্লামেটরি সেন্টেন্স হলো হঠাৎ করে মনের কোনো আবেগ, অনুভূতি, বিস্ময় ইত্যাদি যদি প্রকাশ পায় বা দুঃখ বেদনা হতে পারে ইত্যাদি প্রকাশ পায়, তখন তাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলি। আর অ্যাসার্টিভ সেন্টেন্স তো আগে তোমরা জেনেছো, তারপরে বলে দিচ্ছি যে এই সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি বা বর্ণনা প্রদান করবে তাকে বলা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। My dear learners, for these reasons we have to identify some symbol on exclamatory sentence. কিভাবে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সটাকে চিহ্নিত করতে পারি, তার জন্য সেখানে আমাদের কিছু ওয়ার্ড বা কিছু দৃশ্য বা কিছু প্রতীক আমাদের জানতে হবে। কিছু ওয়ার্ড আছে এবং পাংচুয়েশন মার্কসের মধ্যে এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা কি ব্যবহার করি, এরকম সোজা টান দিয়ে নিচে একটা ফুটা থাকে, তাই না? এটা হলো এক্সক্লামেটরি মার্ক, তাই না? এক্সক্লামেশন, নোট অফ এক্সক্লামেশন বা বিস্ময়সূচক চিহ্ন। তাহলে নিশ্চয়ই এক্সক্লামেটরি সেন্টেন্স হতে হলে আমাদের কি এই চিহ্নগুলো অবশ্যই থাকতে হবে। তাছাড়াও এখানে হোয়াট, হাউ ইত্যাদি দ্বারা সেন্টেন্সটা শুরু হতে পারে। মনের একটা আবেগ, অনুভূতি, দুঃখ ইত্যাদি প্রকাশ করতে পারে। হতে পারে হৌরা, হতে পারে আলাস, হতে পারে হাস হাস ইত্যাদি যে কোনো সেন্টেন্স দ্বারা এটা হতে পারে। আবার ইফ দ্বারাও কিন্তু শুরু হতে পারে, হ্যাড দ্বারাও কোনো সেন্টেন্স শুরু হতে পারে, তাই না প্রিয় শিক্ষার্থীরা? তাহলে চলো আর দেরি না করে আমি তোমাদের জন্য কিছু রোল লিখি। রোলের শুরুতে আমরা জানবো হোয়াট এবং হাউ দ্বারা যদি যুক্ত থাকে তখন কিভাবে এক্সক্লামেটরিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, লিখি যে হোয়াট এবং হাউ, হাউ যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার সময়, অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় প্রথমে কি হবে, সাবজেক্ট বসে প্লাস ভার্ব বসে প্লাস কি অ্যাডজেক্টিভ সহ বাকি সব বসে, তাই না? হ্যাঁ, শেষে কিন্তু ফুল স্টপ হবে। তবে এখানে কথা হলো কি হোয়াট এবং হাউ উঠে যাবে, তাই না? এখন হ্যাঁ, হোয়াট এবং হাউ উঠে কি হবে, তবে হোয়াট এবং হাউ উঠে গিয়ে কি হবে, এ ভ্যারি বা গ্রেট, আ ভ্যারি অথবা অ্যাগ্রাট, এ ভ্যারি বা এ গ্রেট হতে পারে। তারপরে কি হবে, হাওয়ার বদলে হবে শুধু ভ্যারি, হাওয়ার বদলে হবে কি ভ্যারি।
আমরা গ্র্যাডটাকে ব্যবহার না করে শুধু এ ভ্যারিটাকে ব্যবহার করি, ভ্যারি বসে। হ্যাঁ, এখন আমাদের কি জানতে হবে? এক্সাম্পল জানতে হবে কিভাবে আমরা হোয়াট এবং হাউ দ্বারা যুক্ত থাকলে এটাকে অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভে আমরা রূপান্তর করব। কিভাবে করতে পারি দেখি। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরিতে লিখতে পারি যে হোয়াট এ গ্রেটফুল ইউ আর, হোয়াট এ গ্রেটফুল ইউ আর, শেষে আশ্চর্যবোধক চিহ্ন হবে। বা হোয়াট এ ফল ইউ আর, হোয়াট এ গ্রেটফুল না দিয়ে হোয়াট এ ফল ইউ আর, আমরা এই শব্দটাও লিখতে পারি, তাই না? হ্যাঁ, এখন আবার আরেকটা লিখি। হোয়াট এ ক্লেভার হি ইজ, আশ্চর্যবোধক চিহ্ন। আর কি করতে হবে আমাদের? হাউ দ্বারা করতে হবে, তাই না? হাউ চার্মিং দ্য সিনারি ইজ। এক্সক্লেমেটরিতে আরেকটা এক্সাম্পল আমরা যদি জানি কিভাবে লিখতে পারি যে হাউ টকেটিভ, হাউ টকেটিভ শি ইজ। আমরা কি লিখতে পারি এটাকে? হাউ টকেটিভ শি ইজ, ইজ না দিয়ে একটা ইজের ফার্স্ট ফর্ম দিয়ে করতে পারি। হাউ টকেটিভ সীমা ওয়াজ, হাউ টকেটিভ সীমা ওয়াজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো চলো দেখি এখন এই নিয়ম অনুযায়ী আমরা এটা শিখি। কি লেখা আছে? হোয়াট এবং হাউ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় প্রথমে সাবজেক্ট বসে, তারপরে বার বসে, এরপরে অ্যাডজেক্টিভ সহ বাকি অংশ বসে। তবে হোয়াট এবং হাউ উঠে গিয়ে সেই জায়গায় কি এ ভ্যারি বা ভ্যারি বসে। তাহলে কোথায় বসাবো ভ্যারি এবং এ ভ্যারি বা শুধু ভ্যারি? কোথায় বসাবো? সাবজেক্টের পরে যে ভার্বের পরে এটাকে বসাবো। তো এখন লেখা আছে হোয়াট এ উঠে যাবে, হোয়াটের বদলায় উঠে গিয়ে কী করতে হবে? প্রথমে আনতে হবে সাবজেক্ট। এখানে সাবজেক্টটা কি? ইউ। তাহলে এটাকে ইউটাকে আগে নেব, ইউ, তাই না? তারপরে ভার্ব আছে কি? আর, তো লিখবো এখানে আর, ইউ আর। তারপরে এখানে কি? হোয়াট এ গ্রেটফুল আছে। তো এইখানে দেখবো এ গ্রেট যদি থাকে আমরা এখানে এ ভ্যারি অথবা এ গ্রেটই রাখতে পারি, তাতে কোনো আপত্তি নেই। এই গ্রেটের পরিবর্তে আমরা কি লিখতে পারি? এ ভ্যারি লিখতে পারি। এখানে গ্রেট শব্দটা নাও থাকতে পারে, তখন আমরা শুধু এ ভ্যারি লিখবো। আর যদি এ গ্রেট থাকে তখন এ ভ্যারির দরকার নেই, শুধু এ গ্রেট লিখে দেবো, এ গ্রেট। তারপরে অ্যাডজেক্টিভ সহ যে ফল আছে ফল, ইউ আর এ ভ্যারি অর ইউ আর এ গ্রেট ফল। তো এইখানে কি করতে হবে? একটি ফুল স্টপ দিতে হবে, তাই না? এবার দেখুন নিচেরটাতে আছে হোয়াট এ ক্লেভার হি ইজ। এখানে কিন্তু এ গ্রেট বা এ ভেরি উল্লেখ নাই, তাহলে আমাদের এখানে এ গ্রেটের প্রয়োজন হবে না, তাই না? কিভাবে করব? সাবজেক্টটাকে নিয়ে আসি। সাবজেক্ট হলো হি, লিখবো কি এখানে? ভার ইজ, হি ইজ। তারপর হোয়াটের পরিবর্তে আমাদের কি করতে হবে? আমরা জেনেছি হোয়াটের পরিবর্তে এ ভ্যারি লিখতে হবে। হি ইজ আ ভ্যারি, হি ইজ আ ভ্যারি। তারপরে অ্যাডজেক্টিভ কি? ক্লেভার, হি ইজ আ ভ্যারি ক্লেভার, হি ইজ আ ভ্যারি ক্লেভার। শেষে কি? ফুল স্টপ হয়ে যাবে। এখন যদি বলা থাকতো হোয়াট এ ক্লেভার বয় হি ইজ, যদি এখানে বয় শব্দটা থাকতো তাহলে আমাকে কি করতে হবে? এখানে বয় কথাটা লিখতে হইতো, যেহেতু নাই আমার দরকারও নাই, তাই না? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি এরকম অ্যাডজেক্টিভের পরে কোনো কিছু থাকতো তাহলে কিন্তু আমরা এভাবে লিখতে পারতাম, তাই না? হ্যাঁ, চলো দেখি তাহলে এখানে জেনে নেই। হাউ চার্মিং দ্য সিনারিজ, এখানে হাউ দ্বারা আছে। এখানে এই সাবজেক্টটা কি বলতে হবে? সাবজেক্টটা হলো দ্য সিনারি, তাই না? আর ভার্ব হলো ইজ। তাহলে দ্য সিনারি এটাকে আগে নিয়ে দেই, দ্য সিনারি। ভার্ব আছে হলো ইজ। এখানে হাউ আছে, হাউ চেঞ্জ হয়ে কি হবে? ভ্যারি হবে। দ্য সিনারি ইজ ভ্যারি। তারপরে অ্যাডজেক্টিভ কোনটা? চার্মিং।
এই অ্যাডজেক্টিভ বসে যাবে, চার্মিং। ওকে, দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। ওকে মাই ডিয়ার লার্নার্স, দেন হাউ টকেটিভ সীমা ওয়াজ। সীমা কতই না বাচাল। তাহলে এখানে সাবজেক্টটা কে বলো তো দেখি? সীমা। সীমা, তারপরে ভার্ব হলো ওয়াজ, লিখতে হবে এখানে ওয়াজ। সীমা ওয়াজ, হাউ এর বদলে কি হবে? ভ্যারি হবে। সীমা ওয়াজ ভ্যারি, তারপরে টকেটিভ। সীমা ওয়াজ ভ্যারি টকেটিভ, এখানে কি হবে? ফুল স্টপ হয়ে যাবে, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কিন্তু এখানে জেনে নিলাম হাউ এবং হোয়াট দ্বারা থাকলে কিভাবে করব। এখন আমরা জানবো যে হোরা বা এলাস যদি যুক্ত থাকে তখন কিভাবে করতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা হোরা এবং এলাস এই শব্দটা সম্পর্কে জেনেছো, তাই না? হ্যাঁ, তো এখন আমি তোমাদের উদ্দেশ্যে এই নিয়মটা লিখে দিয়ে দুটি এক্সাম্পল দিয়ে বোঝাবো। হোরা এই শব্দটার সাথে অনেকেই পরিচিত, তাই না? তারপরে আরো হচ্ছে কি এলাস। হোরা মানে আনন্দদায়ক, আর এলাস কি বেদনাদায়ক। হোরা মানে সাবাস, তাই না? আর এলাস হলে হায় সর্বনাশ ইত্যাদি বোঝে। তাহলে এখানে যদি এগুলো যুক্ত থাকে তাহলে কিভাবে করব? হোরা বা এলাসে যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তনের সময় হোরা এর পরিবর্তে কি হবে জানো তোমরা? ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট বসে। এবং এলাসের পরিবর্তে ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট বসে। হ্যাঁ, এরপর কি করতে হয়? তারপর বাকি সেন্টেন্স বা বাকি অংশ, তাই না? মানে হোরা এলাস এর পরে যে সেন্টেন্সটা থাকে সেই সেন্টেন্সটা বসে, তারপর বাকি সেন্টেন্সটি বসে। এখন আমরা এক্সাম্পল জানবো। এক্সাম্পলে কিভাবে লিখবো দেখি। এক্সাম্পল, হোরা we have on the game. Hola, we have on the game. Alas, the boy has lost his money. হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো দেখি আমরা এগুলো সমাধান করি। কি লেখা আছে? যে হোরা আছে, হোরা এর পরিবর্তে কি করতে হবে? লিখতে হবে ইট ইজ আ ম্যাটার অফ, কি লিখবো? জয় দ্যাট। কেন জয় হলো? হোরা শব্দটা হলো আনন্দদায়ক, তো এই জন্য লিখবো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। তারপরে কি বলেছি? যে দ্বিতীয় সেন্টেন্স বা বাকি সেন্টেন্সটা কি? উই হ্যাভ অন দ্য গেম। এটা যেভাবে আছে সেভাবে বসাই দিব, উই হ্যাভ অন দ্য গেম। ওকে, শেষে ফুল স্টপ, তাই না? হ্যাঁ, আর এখানে এলাস আছে, কি হবে? এটাকে লিখতে পারি যে ইট ইজ আ ম্যাটার অফ
সরো দ্যাট, সরো, সরো মানে কি দুঃখ। অ্যালার্জ দ্বারা কি বোঝায়, বেদনাদায়ক বা কষ্টদায়ক বা কোনো কিছু হারিয়ে গেছে বা ক্ষতি হয়ে গেছে এরকম বোঝানোর ক্ষেত্রে আমরা অ্যালার্জ শব্দটা ব্যবহার করে থাকি। সুতরাং অ্যালার্জের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হবে, তাই না? সরো দ্যাট দিয়ে তারপরে যে বাকি সেন্টেন্সটা আছে কি, দ্য বয় লিখবো, দ্য বয় হ্যাজ লস্ট, দ্য বয় হ্যাজ লস্ট হিজ মানি, তাই না? হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা এই নিয়মটাও একটু জেনে নিলাম। শুধু দুটি এক্সাম্পল দেখলাম, এরকম যদি আরও কোনো এক্সাম্পল থাকে তোমরা এইভাবে করে নিতে পারবে, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তা চলো দেখি আমরা আরও কিছু নিয়ম জেনে নিব। এটা মুছে ফেলে। হ্যাঁ, এখন জানবো যদি ইফ যুক্ত থাকে, ইফ যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স এ পরিবর্তন করার সময় ইফ উঠে গিয়ে প্রথমে সেন্টেন্সে ব্যবহৃত সাবজেক্ট হবে, প্রথমে সেন্টেন্স এ ব্যবহৃত সাবজেক্ট হবে প্লাস উইশ হবে, উইশ বসে, প্লাস ইফ এর পরের অংশ, ইফ এর পরের অংশ বসে, আর শেষে ফুল স্টপ হবে, তাই না? হ্যাঁ, কিভাবে হতে পারে এবার একটু দেখে নেই। ইফ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন, আমি যদি আবার শিশু হতে পারতাম, শেষে আশ্চর্যবোধক চিহ্ন। তাহলে এখানে কি আছে, ইফ আছে। তো আমি কি বলেছি যে ইফটাকে তুলে দিয়ে ব্যবহার করতে হবে প্রথমে সেন্টেন্সে ব্যবহৃত যে সাবজেক্ট আছে, সাবজেক্টটা এখানে কি, আই, তো লিখলাম আই, ইফ উঠে যাবে, সাবজেক্টের পরে কি হবে, উইশ হবে, তাই না? আই উইশ, তারপরে কি আবার সাবজেক্ট এখান থেকে আই আছে, আই থেকে নিয়ে বাকি অংশ বসে যাবে, আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন, আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন, তাই না? হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা আরও এক্সাম্পল লিখতে পারি। ইফের আরেকটি এক্সাম্পল যদি জানি তাহলে দেখো কীরকম হয়। ইফ শি ওয়ার এ কুইন, সে যদি একজন রানী হতে পারতো, তাই না? তো এইখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি কথা তোমাদের এখানে জেনে রাখতে হবে যে আয়ের পরে ওয়ার হয়, ওয়াজ হয়, এটা আবার রাইট ফর্মের ভার্বের নিয়মের মধ্যে তোমরা পাবে। যদি ইফ দ্বারা সেন্টেন্স যুক্ত থাকে তাহলে যে কোনো সাবজেক্টের সাথে ওয়ার হবে, ওয়াজ হবে না, তাই না? হ্যাঁ, তো এখানে ইফ উঠে গিয়ে কী করতে হবে, আমাদেরকে সাবজেক্টটা প্রথমে আনতে হবে, সি। এখন আসবে কি, উইশ। সে উইশ হবে না উইশেস হবে, এখানে ইএস যুক্ত করতে হবে, কারণ এই উইশ ভার্বটা প্রেজেন্ট ফর্মে হয়ে যাবে, এর জন্য লিখতে হবে সি উইশেস। তারপরে আবার সাবজেক্ট হলো সে, তারপরে ওয়ার এ কুইন, ওকে, শেষে ফুল স্টপ। সে উইশেস, সে ওয়ার এ কুইন, ওকে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি এরকমভাবে আরেকটি নিয়ম তোমাদের জন্য লিখে যে উড দ্যাট দিয়ে যদি যুক্ত থাকে তখন কিভাবে করো। উড দ্যাট যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় প্রথমে কি হবে, সাবজেক্ট হবে, সাবজেক্ট বসে প্লাস
উইশ বসে প্লাস উড দ্যাট উঠে যাবে, উড দ্যাট উঠে যাবে প্লাস সাবজেক্ট প্লাস কোড প্লাস মূল ভার্ব সহ বাকি অংশ, মূল ভার্ব সহ বাকি অংশ বসে, বাকি অংশ বসে। হ্যাঁ, কিভাবে উড দ্যাট যুক্ত থাকবে, তাই না? তো এখন যদি লিখি যে ওড, সরি, এক্সক্লামেটরি সেন্টেন্স, ওড দ্যাট we could, would that we could fly in the sky, would that we could fly in the sky, আমাদের ইচ্ছা আমরা যদি আকাশে উঠতে পারতাম। তো এখানে উড দ্যাট আছে, উড দ্যাট যদি যুক্ত থাকে তখন আমরা নিয়মে কি শিখেছি, প্রথমে সাবজেক্টটা বসবে। সাবজেক্টটা কী হবে, আগের মতো যে সেন্টেন্সে ব্যবহৃত যে সাবজেক্ট সেই সাবজেক্টটা হবে। সাবজেক্টটা হলো এখানে আছে ওই, তো উড দ্যাট উঠে যাবে, তো তাই না? সাবজেক্টের পরে কি বসবে, উইশ বসবে, লিখতে হবে এখানে উইশ, উইশ। তারপরে আবার উড দ্যাট উঠে যাবে, এই উড দ্যাটটাকে আমরা বাদ দিয়ে দিব, তুলে দেব, দিয়ে কি আবার সাবজেক্টটা কি উইর পরে এখানে দেখো কোড আছে, যদি কোড না থাকে তাহলে অবশ্যই কোড দিতে হবে, কোড সেন্টেন্সে গ্রামারের নিয়ম অনুযায়ী দিতে হবে, তাই না? উই কোড ফ্লাই ইন দ্য স্কাই, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, আমি আশা করছি যে তোমরা সবাই এরকমভাবে এই উড দ্যাটের ব্যবহারটা জেনে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি আবার আরেকটা নিয়ম লিখছি, হ্যাড দিয়ে যদি যুক্ত থাকে তখন কিভাবে করবা। হ্যাঁ, হ্যাড দ্বারা কোনো কিন্তু একটি এক্সক্লামেটরি সেন্টেন্স গঠন হতে পারে। আমি তোমাদের জন্য ওই নিয়মটা লিখে দিয়েছি যে হ্যাড যুক্ত যদি যুক্ত থাকে, হ্যাড যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময়, অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় প্রথমে সাবজেক্ট বসে, না, সাবজেক্ট বসে প্লাস আবারও এখানে উইশ বসবে, সাবজেক্ট প্লাস উইশ বসে প্লাস আবারও সাবজেক্ট, না, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বাকি অংশ বসে। তবে প্রথমে যে হ্যাড থাকবে সেটা উঠে যাবে, প্রথমে যে হ্যাড থাকবে তা উঠে যাবে। হ্যাঁ, এবার আমরা একটু এক্সাম্পল জানব। কি দিয়ে যুক্ত থাকবে, যদি হ্যাড যদি যুক্ত থাকে, তাই না? had I the wings of a bird, had I the wings of a bird, হ্যাঁ, কি লিখে আছে, আমার যদি পাখির মতো ডানা থাকতো। তো এখানে অ্যাসার্টিভ করতে হলে কিভাবে আমরা করতে পারি, এই হ্যাড তো উঠে যাবে, হ্যাড উঠে গিয়ে বলেছি প্রথমে কি সাবজেক্ট আসবে, সাবজেক্ট হলো আয়ের পরে কি হবে, উইশ হবে, আই উইশ, তাই না? এখানে আবার সাবজেক্ট হবে আই, তারপরে এখানে দেখো আয়ের পরে আবার কি বলেছি, হ্যাড যে শব্দটা আছে সেই শব্দটা বসবে, আই উইশ, আই হ্যাড, তারপরে বাকি অংশ কি, দ্য উইংস অফ আ বার্ড, উইংস অফ এ বার্ড, শেষে ফুল স্টপ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তো শিক্ষার্থীরা তো আরেকটি এক্সাম্পল জানি, হ্যাড দে $1 crore টাকা, তাদের যদি 1 কোটি টাকা থাকতো, তাহলে এটাকে কিভাবে করবে, এটাকে অ্যাসার্টিভ করতে হলে প্রথমে সাবজেক্ট আনবে দে, তাই না? তারপর হবে কি উইশ, দে উইশ, তারপরে কি করতে হবে, আবারও সাবজেক্ট বসাতে হবে দে উইশ, দে, তারপরে কি ভার্ব হিসেবে হ্যাড চলে আসবে, দে উইশ দে হ্যাড, তারপরে কি 1 crore
টাকা, 1 crore টাকা। তাদের ইচ্ছা তাদের যদি 1 কোটি টাকা থাকতো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের পাঠ থেকে আমরা কি জানলাম বলো তো দেখি। From this lesson we have learned how can we change exclamatory to assertive sentence. So I request you to everybody practice this at your home, and you can also change the sentence assertive to exclamatory. হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেভাবে exclamatory থেকে assertive শিখেছি, যেই নিয়মগুলোতে what, how বাদ দিয়েছি, had বাদ দিয়েছি, if বাদ দিয়েছি, বাদ দিয়ে যে সমস্ত শব্দগুলো যুক্ত করেছি, ওই সমস্ত শব্দগুলো যদি যুক্ত করি আর শেষে আশ্চর্যবোধক চিহ্ন দিই, তাহলে কিন্তু আবার assertive থেকে উল্টো আমরা exclamatoryতে যেতে পারবো, তাই না? কিভাবে? ধরো এখানে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এই লাইনটা আছে, তখন আমাদের কি করতে হবে? সাবজেক্ট এবং উইশ উঠে যাবে, সাবজেক্ট এবং উইশ উঠে যাবে, উঠে গিয়ে কী হবে? এখানে যে হ্যাড আছে এই হ্যাডটাকে সামনে নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট প্লাস বাকি অংশ বসে যাবে। তাহলে এরকমভাবে করতে পারো, যেমন উই উইশ, উই কোড, এখন কি সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস কোড যদি যুক্ত থাকে তখন কি করতে হবে? এখানে সাবজেক্টের পরে কোড থাকলেই বুঝতে হবে যে উড দ্যাট দিয়ে শুরু হবে। এই নিয়মগুলো ভালোভাবে পড়লে তোমরা কিন্তু আবারও তোমাদের পছন্দ মতো এই নিয়মগুলো সাজিয়ে বিভিন্ন ধরনের এক্সাম্পলের সমাধান করতে পারবে, তাই না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে এখানে রেখে দিতে চাচ্ছি। দেখা হবে আবারও তোমাদের সাথে অন্য কোনো সময় অন্য কোনো বিষয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, আর তোমরা এই তোমাদের আজকের পাঠে বাড়িতে চর্চা করবে, এটা তোমাদের প্রতি আমার অনুরোধ রইল, এবং তোমাদের অন্যান্য বন্ধুবান্ধবের সাথে এটা শেয়ার করে দেবে। ওকে মাই ডিয়ার লার্নার্স, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।